যারা মায়াপুর ভ্রমণে আসছো তাদের জন্য আজকে একটা জায়গায় তোমাদের নিয়ে যাব। দেখে রাখো জায়গাটা, এবং জায়গাটার লোকেশনও আমি তোমাদের বলে দেবো। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে যদি তোমরা নাইট স্টে করতে চাও তাহলে আসতেই পারো এই সম্পূর্ণ প্রকৃতির মাঝে গা ছমছমে এই পরিবেশে। আর সেটা অবস্থিত কিন্তু এই মায়াপুর ধামে। অপূর্ব সুন্দর এই পরিবেশে যদি তোমরা ভাবো যে এখানে একটা রাত কাটাবে তাহলে তোমরা কিন্তু সেটা করতেই পারো। তার জন্য জেনে রাখো এই জায়গার লোকেশন। আর আমি আজকের ভিডিওতে এই জায়গাটি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং এই জায়গা সম্বন্ধে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোমাদেরকে আমি একটা নতুন জায়গায় নিয়ে এসেছি, আর এই জায়গাটির নাম হলো মায়াপুর ট্রি হাউস। যখন তোমরা মায়াপুরে কৃষ্ণনগর থেকে আসবে এবং অটো স্ট্যান্ডে নেমে জলঙ্গি নদী পার হয়ে আসবে, তখন তোমরা যদি ঘাটে কাউকে জিজ্ঞেস করো যে মায়াপুর ট্রি হাউসে যাব, তারা কিন্তু তোমাদেরকে এই জায়গাটির সন্ধান দিয়ে দেবেন এবং কিভাবে আসবে সেটাও কিন্তু তারা বলে দেবেন। সম্পূর্ণ প্রকৃতির মাঝে এত সুন্দর পরিবেশ তোমরা মায়াপুর ধামে আর কোথাও পাবে না। দেখতেই পাচ্ছ আমি তোমাদের নিয়ে যাচ্ছি গঙ্গার ধারে, আর এর পাশ দিয়েই কিন্তু বয়ে চলেছে মা গঙ্গা। এই গঙ্গার ধারে যদি তোমরা ভাবো দিনের বেলায় কিছুটা সময় কাটাবে, সেটাও করতে পারো। তবে এই জায়গাটি কিন্তু এত সুন্দর এবং নিস্তব্ধ যে তোমাদের অবশ্যই ভালো লাগবে, এবং ছোট ছোট সুন্দর জায়গা করা আছে যেখানে বসে তোমরা গঙ্গার শোভা উপভোগ করতে পারো। এবং যারা কৃষ্ণ নামে অভ্যস্ত তারা কিন্তু এখানে বসে কিছুক্ষণ কৃষ্ণ নামও নিতে পারো, কারণ এই জায়গাটি কিন্তু সেই রকমই মাধুর্যপূর্ণ। খুবই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ এখানকার। মায়াপুরের ভিড় হট্টগোলের থেকে কিছুটা শান্ত সময় যদি কাটাতে চাও একটু নিরিবিলিতে, তো তোমরা আসতেই পারো কিন্তু এই মায়াপুর ট্রি হাউস গার্ডেনে। এখানে দেখতেই পাচ্ছ মা তুলসী মাতার একটা সুন্দর মূর্তি কিন্তু এখানে রয়েছে, একদম কিন্তু গঙ্গার ধারেই। আর যেটা আমি তোমাদের বললাম, এখানে সময় কাটানো এবং কিছুক্ষণ থাকা তো অবশ্যই যায়। এছাড়াও তোমরা যদি ভাবো যে এখানে তোমরা হোটেল বুকিং করবে বা ঘর নেবে, সেটাও কিন্তু পারো। দেখতেই পাচ্ছ এই একটা পাকা গেস্ট হাউস, এবং আমি আরও তোমাদের দেখাচ্ছি যে সম্পূর্ণ প্রকৃতির মাঝে যে ট্রি হাউস, সেই ঘরগুলিও কিন্তু বুকিং নেওয়া হয়। তোমরা এসে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কিন্তু এই ঘরগুলো বুক করতে পারো। দেখো আরেকটু তোমাদেরকে এই জায়গাটি ঘুরে দেখাই। দেখো আমি যেখান দিয়ে যাচ্ছি এটা কিন্তু একটা সুন্দর ছোট্ট এক পায়ে চলার রাস্তা, এবং এরই পাশ দিয়ে বয়ে চলেছেন মা গঙ্গা, এবং তারই পাশে সুন্দর বসার জায়গা কিন্তু তোমাদের করে রাখা হয়েছে। এবার চলো একটু নিয়ে যাই ট্রি হাউসটা দেখাতে। দেখো এখানটায় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কিন্তু তৈরি করা হয়েছে জায়গাটিকে, এবং দেখতেই পারছো, সেটা দেখে তোমরা বুঝতেই পারছো যে জায়গাটিকে তৈরি করা হয়েছে কত সুন্দরভাবে। এবং এইখানেই কিন্তু আছে সেই ট্রি হাউস, আর সেই ট্রি হাউসের একটা ঘর তো তোমাদের দেখালামই, সম্পূর্ণ গাছের ওপর কিন্তু বাড়ি। এছাড়াও রয়েছে এখানে অপূর্ব সুন্দর জলাধার, এবং আরও সুন্দর সুন্দর যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই ভাড়া দেওয়া হয়। তাই তোমরা এসে কিন্তু এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে নিয়ে এই মায়াপুর ট্রি হাউসে কাটাতেই পারো। দেখো এই ঘরগুলো কিন্তু ভাড়া দেওয়া হয়, যেগুলো সম্পূর্ণ প্রাকৃতিক। তোমরা অনেক নামি দামি রিসোর্টে গেছো হয়তো, সেখানে প্রচুর ব্যয়বহুল, কিন্তু এই মায়াপুর ট্রি হাউসে খুব স্বল্প খরচে তোমরা কাটাতেই পারো এই কটেজগুলিতে। খুবই সুন্দর জায়গা, সেটা তোমাদের তো আগেই ঘুরেই দেখালাম। তাই চলে আসো, যারা মায়াপুর ভ্রমণে আসছো তারা কিন্তু অবশ্যই এই ট্রি হাউসের জন্য কিছুটা সময় রেখো। যদি তোমরা এখানে নাও থাকো, জায়গাটিকে অবশ্যই কিন্তু তোমরা ঘুরে যেও। এত সুন্দর জায়গা মায়াপুরের মতো জায়গায় কিন্তু তোমরা পাবে না, কারণ মায়াপুর ধামে সাধারণত যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে ভিড় বা জনসমাগম বেড়েই চলেছে। তারই মাঝে কিছুটা ফাঁকা জায়গায় বা প্রাকৃতিক পরিবেশে যদি তোমরা কাটাতে চাও তাহলে এখানে আসতেই পারো। আজকের ভিডিও আর বেশি বড় করব না, আশা করি এই ভিডিওটা ভালো লাগবে তোমাদের। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। আর মায়াপুর ধামের সমস্ত তথ্যমূলক ভিডিও তো আমার চ্যানেলে আপলোড করা হয়েই থাকে। তো দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল। হরে কৃষ্ণ।